আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা, আজরাইল আলাইহিস সালাম মুখ দিয়া যাবে জানটা কবজ করিতে, মুকুটে বলবে আজরাইল মালাকুল মউত, এই মুখ দিয়া জানটা কবজ করতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আজরাইল মালাকুল মউত আমার আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, মাবুদ ও মাবুদ, আমি তোমার বান্দার রূহ কবজ করতে পারলাম না। আমার আল্লাহ মুস্কি মারি হাসি দিবে, সুবহানাল্লাহ বলা যাবে না। কি হাসি দিবে? মুস্কি হাসি দিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে আজরাইল মালাকুল মউত, আমার বন্ধুর রূহ রে এত সহজেই কবজ করা যাবে না। জোরে বল। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর কাছে তুলে ধরো। বন্ধু যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ফাঁক দিয়া কি করো, আমার বন্ধুর রূহখানা কবজ করে নাও। কবজ করে নিয়ে যখন জমিনে আসবে, মা বোনেরা জমিনে মারহাবা মারহাবা জানাইবে, জীবজন্তু মারহাবা জানাইবে, আসমান মারহাবা জানাইবে, মা বোনেরা আসমান বহনকারী ফেরেশতারা মারহাবা জানাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাটা খুলে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর রূহখানা রেখে দাও। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল আ'লা। কি দান করে দিবে? কোথায় রাখবে? জান্নাতুল। যারা বলছেন তারা বুঝি জান্নাতে যাবে না, যারা বলছেন না তারা বুঝি যাবেন না। কি দান করে দিবে মুমিন বান্দাকে? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর বান্দা খেয়াল করে শুনবেন, কথাগুলো মনোযোগে দিবেন, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাহির করে দিবেন না। মা বোনেরা মনোযোগ দিন, এইবার জানটা কবজ করে নিয়ে চলে যাবে গো মা। বলেন তো, জানটা কবজ করার পরে ঘরের ভিতরে 2-3 দিন রাখবে, বলেন রাখবে? ধরাধরি করে বাহির করবে। ও দরদ মা বোনেরা, বারান্দায় লাপের পরে শুয়াইবে, তুষকের পরে শুয়াইবে, খেতার পরে শুয়াইবে, মা বোনেরা আরামের মাথার বালিশ মাথার তলে দিয়ে দিবে নাকি? ও দানাদি মা বোনেরা, কেউ যাবে বাঁশ কাটিতে, কেউ যাবে কবর খুঁড়িতে, কেউ যাবে কাফন আনিতে, কেউ যাবে গমা বড়ই পাতার পানি গরম করিতে। তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য উঠে পাল্লে লেগে যাবে কি যাবে না? ছেড়ে দিবে নাকি? আহারা দারাদি মা বোনেরা, দুনিয়াতে ঢাকা গমা চাদরে দিয়ে ঢেকে রাখবে। আল্লাহর বান্দা বান্দিগণ সুন্দর করে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা ডাক দিবে, আদরের বেটা বেটি, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার জন্য তোমরা কাঁদিও না, আমার জন্য কলেমা পড়ো, কোরআন পড়ো, দরুদ পড়ো। আমি রে আরামে ঘুমিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ঘুমিয়ে গেছে? আল্লাহর বান্দা ঘুমিয়ে গিয়েছে, রূহখানা জান্নাতের ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসে দিয়েছে। তাহলে আরাম পাবে না অশান্তি লাগবে? শান্তি না অশান্তি? খেয়াল করে শোনা লাগবে গো ম্যাম। এবারে কি করে না, আল্লাহর বান্দাকে কবরে নিয়ে যাবে কি যাবে না? বলেন না, কবরে নিয়ে যাবে কি যাবে না? কবরে যখন নিয়ে যাবে, ডান দিকের মাটি গর্জন করবে, ওই যে নামাজ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছে গো মা, ডান দিকে নামাজ সুন্দর করে দাঁড়িয়ে যাবে, মাটিকে ডাক দিয়ে বলবে, ওরে মাটি খবরদার, তুমি আযাব দিও না, আমি নামাজি তার পাশে দাঁড়িয়ে গিয়েছি, মাথা ধরেছে, কোমরে ব্যথা করেছে, হাঁটু ব্যথা করেছে, স্বামীর মার গাল খেয়েছে, তারপরে 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, আমি হলাম সেই নামাজ, আমি থাকা শর্তে কোনো আযাব যাতে দেওয়া যাবে না। আমি মা বোনদের কাছে জানতে চাই, তোমার বেটা গেল না, তোমার বেটি গেল না, তোমার মা গেল না, তোমার বাবা গেল না, মা বোনের গো আত্মীয় স্বজন কেউ তোমার সাথে কবরে গেল না, ওই কবরে যদি নামাজ নাই, তাহলে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসা দরকার কার? আজ পড়বো, কাল পড়বো না, পরশু পড়বো, তরশু পড়বো না।
ঠান্ডা এসেছে, নামাজের দরকার নাই। গরম পড়বে, সেগুলো নামাজের দরকার নাই। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত বলতে আমাকে ঘৃণাও লাগে, শরমও লাগে, পরিচয় দিতে খুব শরম লাগে। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাই না? আমাকে কথাগুলো বলতে খুব লজ্জা লাগে, যেহেতু আমরা কেউ নামাজ পড়ি না, পর্দাও করি না। আমি 80 পর্যন্ত দেখছি দেশের ব্যবহার, আমি দেখতে পাচ্ছি মা বোনদের ব্যবহার। আমাকে দেখলে সুন্দর করে মাথার উপরে কাপড় তোলার চেষ্টা করছে, আমি কি করতে পারি না? বলতে পারি আপনি ভালো করে কাপড় তুলেন, এছাড়া আমার কিছু করণীয় নেই। করবে একজন, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন, জাহান্নাম দিবে আমার আল্লাহ, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন, আমার আল্লাহ খাওয়াবে পচা পুচ, পচা রক্ত, বমি আর গরম পানি। জাহান্নামীদের এই রাস্তা থেকে এই রাস্তা যাইতে 3 দিন সময় লাগবে, এই সেনা থেকে এই সেনা যাইতে 3 দিন সময় লাগবে। তাহলে চিন্তা করেন যে জাহান্নাম কেমন। মানুষ ওখানে মরবেও না, বাঁচবেও না, 1 সেকেন্ডের মধ্যে দাম শেষ, 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে আল্লাহ জীবিত তৈরি করে দিবে, আবার আযাব শুরু হয়ে যাবে। মায়ের কথা যখন মনে পড়ে, বাবার কথা যখন মনে পড়ে, দৌড়া যাই মায়ের কবর খানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের কবরে যাইয়া না দেখি, বাবার কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দাদার কবরে যাইয়া না দেখি, দাদির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নানার কথা যখন মনে পড়ে, নানির কথা যখন মনে পড়ে, দৌড়া যাই নানার কবর খানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নানার কবরে যাইয়া না দেখি, নানির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাসার কথা যখন মনে পড়ে, শাশির কথা যখন মনে পড়ে, চইলা যাই সাসার কবর খানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শাশির কবরে যাইয়া না দেখি, শাশির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর কবর, স্বামীর কথা যখন মনে পড়ে, সন্তানের কথা যখন মনে পড়ে, চইলা যাই স্বামীর কবর খানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর কবরে যাইয়া না দেখি, সন্তানের কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের কথা যখন মনে পড়ে, বাবার কথা যখন মনে পড়ে, ছুটিয়া যাই বাবার কবর খানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার কবরে যাইয়া না দেখি, মায়ের কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ,
কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পানি কাপড় দিয়ে কেউ মোছার চেষ্টা করেন না, গালে শুকান, কাল কঠিন কিয়ামতের ময়দানে পানিগুলা তুলে ধরবে। চোখের পানি বাড়াইলে কেউ কাপড় দিয়ে মোছার চেষ্টা করেন না, গালে শুকানোর চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে কি করে লগমা, এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ডাকি দিয়ে বলেছে, ওরে নামাজ তুমি কতদিন কবরে থাকবা? নামাজ উঠে বলেছে, ও আল্লাহর বান্দারে গজবেরে আমি কিয়ামত পর্যন্ত মুর্দা ব্যক্তির সঙ্গের সাথী আমি থাকা শর্তে কোনো আযাব গজব কিছুই দেওয়া যাবে না। ও দরদি মা বোনেরা, এই যে কোরআন তোমার ঘরে পড়ে থাকে গো মা, বছরের পর বছর চলে আসে, মাহে রমজান মাস আসলে কোরআন পড়ো, আর 11 মাস পড়ে থাকে। 11 মাসে তুমি কোরআনের গায়ে হাত দাও না, পড়ো না। মাগো প্রতিদিন যদি তুমি কোরআনটা পড়াতে পারো, এই কোরআন তোমার আমার মাথার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলো। আযাবের গজবের ফেরেশতা চলে আসবে, কোরআন দুটি ভাবে দাঁড়িয়ে যায়, বলবে ওরে কোরআন আযাবের গজবের ফেরেশতা আমি কোরআন থাকা শর্তে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। এবার আযাবের গজবের ফেরেশতায় উঠে বলবে, ও কোরআন তুমি কতদিন কবরে থাকবা? আমি না মুর্দাকে আযাব দিব আর দিবই। কোরআন উঠে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা রে, কিয়ামত পর্যন্ত আমি তার সঙ্গের সাথী, আমি তাকে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। তাহলে মা বোনদের কাছে জানতে চাই, মা গেল না, বেটা বিটি গেল না, প্রাণ প্রিয় ভালোবাসা স্বামী গেল না, দুনিয়ার কেউ তোমার সাথে কবরে গেল না। ওই কবরে গেল নামাজ, ওই কবরে গেল রোজা, ওই কবরে গেল দান সাদকা, ওই কবরে গেল কোরআন। আমি তাদেরকে আঁকড়িয়ে ধরবো না, এলা বেলা ধরবো। কেমন ধরবেন? আজ পড়বো কাল পড়বো না, পরশু পড়বো তরশু পড়ার দরকার নাই। একদিন নামাজ পড়লে আমি স্বর্গে গেছি। কি বলবেন? যে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একদিন কলেমা পড়েছি, একদিন গরু গোশত খেয়েছি, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি অত মুসলমান। কাল কঠিন কিয়ামতের ময়দানে কথা বলে দিলে আমার আল্লাহ কি জান্নাত দিবে? কালেমা আপনিও জানেন, হিন্দু জানে, বৌদ্ধও জানে, খ্রিস্টান জানে, সবাই কিন্তু কালেমা জানে। কিন্তু কালেমা কেন পড়লাম? কালেমার বিধিবিধান কি? কালেমা কেন আসলো? কালেমা কিসের জন্য পড়লাম? এর মানে অর্থ আমরা কিছুই জানি না। গুনাহগার বান্দা দয়াল আমি পাপী, গুনাহগার বান্দা দয়াল কেমনে হাবরে পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল আমি পাপী, গুনাহগার বান্দা দয়াল কেমনে হবরে পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুল সিরাতের নিচে তো যুগ দয়াল, ফুল সিরাতের
নিচে তো দয়াল চলেছে হাহাকার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী নৌকার মাঝি, হযরত আলী নৌকার মাঝি, ফাতেমা জাবিন্দার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাফ করবেন, মাফ করবেন গো নবীজি, মাফ করবেন, মাফ করবেন গো নবীজি আমার জীবনের গুনাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদ মা বোনেরা, মাথা তরকার মাটি গর্জন করতে লাগলেও এই যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী কুরাম কলাক, এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে, আযাব দিতে পারবে না। আযাবের গজবের ফেরেশতাই উঠে বলবে, ওরে কোরআন রে, তুমি কতদিন কবরে থাকবা? আমি না মুর্দাকে আযাব দিবই আর দিবই। কোরআন উঠে বলবে, ওরে আযাবের গজবের ফেরেশতা, দুনিয়াতে কত কষ্ট করেছে, আমি কোরআনকে কোনোদিন ছাড়ে দেয় নয়। আমি কিয়ামত পর্যন্ত কবরবাসী যতদিন কবরে থাকবে রে আযাবের গজবের ফেরেশতা, আমি ততদিন সঙ্গের সাথী, আমি থাকতে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। বোনেরা, কোরআনটা আজ পড়বো কাল পড়বো না এরকম নাকি? কোরআনটা প্রতিদিন পড়া লাগবে গো মা, প্রতিদিন পড়তে পারলেই কোরআন সুপারিশ গ্রহণ করিবে। দরদি মা বোনেরা, বাম দিকে মাহে রমজানের রোজা, অনেক মানুষ রোজা দেখলে বেজার হয়ে যায়। অনেক মানুষ বলে, এই দেখো আলো কষ্টের মাস, এত কষ্ট কি জীবনে সহ করা যায়? আর আল্লাহর প্রেমিক বান্দারা কোনদিন রোজাকে ভয় পায় না। ভয় পায়? ভয় পায়? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। কত ক্লান্ত শরীর,
ক্ষুধার জ্বালা তৃষ্ণার জ্বালা সহ করা যায় না। আল্লাহর বান্দা গমা বারবার চোখে মুখে পানি দেয়, কতবার কুলি করে, টিবলের গড়ে এক গ্লাস মেরে দিলে কেউ দেখবে না, খাই না কিন্তু কার ভয়ে। কত খানা দানা নাড়ে বাচ্চার মুখে ভাত তুলে দেয়, রান্নাঘরে কত রকমের নাড়ে ছাড়ে, মা বোনেরা গো এক লোকমা যদি মুখে দেয় কেউ দেখবে নাকি, খাই না কার ভয়ে, আল্লাহর ভয়ে। ও দরদ মা বোনেরা, রোজা থেকে মিথ্যা বলো না, রোজা হবে না। রোজা থেকে চগলখুরি করলে রোজা হবে না। রোজা থেকে বিপরদাই চললে রোজা হবে না। রোজা থেকে মা বোনেরা গো চুরি করলে রোজা হবে না। রোজা থেকে গায়ে ইন্ডাকশন দিলে রোজা হবে না। রোজা থেকে কানে ওষুধ দিলে রোজা হবে না। রোজা থেকে বেপরদাই চলাফেরা করলে কোনোদিন রোজা কবুল হবে না। আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনার কোন দিকে যাবেন। আপনার সঠিকটা গেলে পারে সঠিক ঠিক চিহ্নটা পেয়ে যাবেন, আর ভুল পথে যদি চলে যান তাহলে ঠিক চিহ্ন কেন, আপনি ভুল না পেয়ে যাবেন। নিতে হবে আপনাদের। আমাকে কথা বলতে দাও নানি, আপনারা কথা বললে লাইন কেটে যাবে, আর আপনারা যদি 10 একবার হে করলে সব শেষ। আর আমি যদি আপনাদের মাঝে সারাদিন বদবদ করি তো কোনো মা বোনদের কষ্ট হবে না, হবে না? খেয়াল করে শুনবেন। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এই যে মাহে রমজানের রোজা গো মা, বাম পাশে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কেউ যাবে না। যত বেলে তোমার আমার ভালোবাসা, দমটা যত বেলে যাবে আসবে তত বেলে ভালোবাসা। দমটা যখন চলে যাবে গো মা, আর তোমাকে কেউ দুনিয়াতে রাখবে না, জেরবার করে কবরে নিয়ে চলে যাবে। ওই কবরে কতদিন, কত সাল, কত বছর থাকবে কোন নবী রাসূল বলে নাই, কোন হাদিস কোরআনে প্রমাণ পাওয়া যায় নাই। অনুরোধ করে বলেছে গো মা, এখন তোমার গায়ে চামড়া আছে টাইট, তাই রাস্তা আল্লাহ রাস্তায় করতেছো ফাইট, যখন চামড়া হবে ঢিল তখন যাবে আল্লাহর সাথে মিল করিতে দিবে নাকি? এখনো সময় আছে গো মা। সুম্মাই হুমিতুকুম, আমরা মৃত ব্যক্তি ছিলাম। সুম্মাই হইকুম, আমার আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুম্মাই ইলাইহি তুরজাউন, অল্প সময়ের ভিতরে চলে যাব। আফালা ইয়ালাম, হয়ে যাব সিরামা ফিল কুবুর। কোথাকার যাত্রী আমরা, বলেন না কোথাকার যাত্রী? না কেউ বলতারেন কবরে যাব না, মৃত্যুবরণ করব না, কিন্তু কোরআন তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? দরদি মা বোনেরা, বাম দিকের মাটি গরজান করতে আসিবে। এবার মাহে রমজানের রোজা, কোন রোজা গো মা? উপবাসে থাকলেই রোজা কবুল হয়, বলেন না কবুল হয়? ও দরদি মা বোনেরা, রোজার ফজিলত আমার আল্লাহ নিজে হাতেই বান্দাকে দান করে দিবে। রাইয়ান, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, যেই ব্যক্তি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকবে তার গলার তৃষ্ণা ইহকাল পরকালের জন্য মিটে যাবে। জোরে কোন রাইয়ান দরজা দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মাহে রমজানের রোজা, বাম পাশে দাঁড়িয়ে যাবে, আযাবের গজবের ফেরেশতাকে বলবে, ওরে আযাবের গজবের ফেরেশতা, আমি মাহে রমজানের রোজা, আল্লাহর বান্দা কত ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছে, লাতালুসনি হয়ে যায়, স্বামীর সংসার দুই হাতে লুটে পুটে করে, তারপরে রোজা ভাঙ্গে নয়। আমি হলাম সেই রোজা, আমি থাকা শর্তে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। আযাবের গজবের ফেরেশতা বলছে, রোজা কতদিন থাকবা? রোজা উঠে বলেছে, কবরবাসী যতদিন কবরে থাকবে আমি ততদিনই সঙ্গের সাথী, আমি থাকতে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। দরদি মা বোনেরা, পায়ের তরকার মাটি গজব করবে, দান সাদকা গুনে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, তুমি কে আমাকে বাধা দিতেছো? দান সাদকায় উঠে বলবে, আমি হলাম দান সাদকা। আমার বান্দা ছিঁড়া ব্লাউজ পরে থেকেছে, নিজে না খেয়ে